কে আপনি এদিকে আমার দিকে তাকান, টাকা দিন 40 টাকা দিন, মাত্র 40 টাকা দেবো। আমাকে মাল বেচতে দাও, আমাকে মাল 2 ঘন্টা। আপনি এখন খাবার নেবেন? না না, আমি তাহলে 2 ঘন্টা পর আমাকে মাল বেচতে দিন, আমি হাত জোড়। আরে আমিও নেব। কখন নেবেন? এক্ষুনি দেন। কটা লাগবে? দাঁড়াও। আপনার ক পিস? আমি ওটা খুচরো নেই আমার কাছে, 500 টাকার। আমার কাছে অত টাকা নেই স্যার। এটা সত্যি কথা বলবো, ভিডিওটা শুরু হয়ে আমি করলাম না, কারণটা হচ্ছে এটা যে বেচতে দিন, আমি হাত জোড়। এত সুন্দর ভিডিও বাবা যে প্রথমবার দেখছি। লজ্জা করে না এরকম করে ব্যবসা করতে? আমার অ্যাটিটিউড দেখাচ্ছি, অ্যাটিটিউড। এরপরে এই টাকা দিয়ে তো নিজের বাড়ি ঘর বা বিল্ডিং বানিয়ে ফেলবে, প্রমোটার হয়ে যেতে পারো, বলা যায় না। বাবারে বাবা, সত্যি করে একটা কথা বলো, সত্যি করে তোমরা কি ভিডিওটা যে দেখেছো, নিশ্চয়ই এই ভিডিওটা দেখেছো, নিশ্চয়ই পিছনে কিছু দেখছো? পিছনে কিছু দেখেছো নাকি? দেখো না, মনে হচ্ছে দেখোনি। বলতে পারবে কি দেখেছো? কোন দিয়ে ভিডিওটা আমি দুবার করে দেখাতে আমি দেখতে পেয়েছি। সত্যি কথাই বলতে গেছি, একটা ট্রফি ছিল আর পিছন দিকে একটা ড্রয়িং করা সিনারি আর মা বাবার ফটো। আরে হয় এত সুন্দর করে দেখাচ্ছিল না, উফ কি লাগছিল। পিছনের সিনারিটা ওটাই বলছি, দুবার করে দেখলাম আমি, তারপরে বুঝতে পারলাম একটা সিনারি ছিল। ও দিদি ভাই সত্যি একটা কথা বলবো, এই ভিডিওটা তো বলবে যে আমার ইচ্ছা করেছো, কিন্তু কথাটা হচ্ছে এটা, এই ডান্সটা কে শিখিয়েছিল? অন্য ড্রেস নেই বলবো না, ডান্সটা কে শিখিয়েছিল? এই ডান্সটা একমাত্র আমি, না থাক ঠিক আছে, কিন্তু কেন এইরকম এত সুন্দর ডান্সটা কে শেখালো? খুব সুন্দর, ওই দেখে কিন্তু অনেকের ঘর বসে যাচ্ছে। সত্যি করে বলো তো, এই ড্রেসগুলো কে বানায় ভাই? ড্রেসগুলো কে বানায়? যে বানায় থেকে আমি সেলুট জানাই। খতরো কা খিলাড়িতে এই মেয়েটা খেলেছে, বিগ বসে মেয়েটা আছে, ওয়াইল্ড কার্ডে ঢুকেছে। এত সুন্দর লাগছিল, বিশাল সুন্দর, মানে বড় বড় সাইজের জিনিসপত্রগুলো। কি ব্যাকগ্রাউন্ডে ছিল, তাই জন্য ব্যাকগ্রাউন্ডে মেয়েটাকে আমি দেখিনি, ব্যাকগ্রাউন্ডগুলো দেখিলাম, কি সুন্দর ছিল, ভালো লাগছিল। আর ঘর বাড়ি যেখানে ভিডিওটা বানাচ্ছিল। আরে কি গো, কাকা ফোন করেছে, আজকে কাকার জন্মদিন। না আরে কাকা, সারা আপডেট কাকা। কি করে? এটা আমার কাকা, পড়ার কাকা না। ও কাকা বাবু, হ্যাঁ শুভ জন্মদিন, কেমন আছেন? বাথরুম ফাথরুম হচ্ছে গরমকালে? কি করে? আরে দাদা, তুমি কি সেটা ভাঙতে বলছো? কি লক ঘরের তালা নাকি? বুঝতে সেটা ভাঙা আপডেট, দারুণ। চা খাচ্ছ? চা খেতে খেতে একটা কথা ভাবছিলাম। তুমি আবার ভেবেছো? ভাবলেই তো বিপদ। আচ্ছা বলো। তোমার আমার বিয়ে তো বাড়ির মধ্যে দেখে শুনে পছন্দ করে হয়েছিল। আমাকে বিয়ে করার পর তোমার ফিলিংসটা কি ছিল? ইয়ে মা, এটা কি মাল উঠে নিয়ে এলাম আমি, এ তো ফেরত হবে না। ভাই আমি কি বলতে চাই, খুব সুন্দর করেছে। কি একটা মাল নিয়ে এলাম, আর চেঞ্জও করা যাবে না। কাকা একবার কমেন্ট করে যদি দেখো ভিডিওটা, কমেন্ট করে লিখে তো যে খেতে পেয়েছিলে সেদিনকে বাড়িতে মার খেতে পেয়েছিলে ভাতে, ওটাই বলছি। খেলো আমি খাবো না, খাবারের উপর রাগ করতে হবে না। তুমি এটা ডিমের আমলেট করেছি, দেখো। তুমি খেয়ে দিলে? তুমি খেয়ে নিতে পারলে তো? তুমি খেয়ে দিলে? ঠিক আছে। তোমার মুখে আমি কেন খাবো? খাবো না আমি, তুমি খাও। খেয়ে দিলে তুমি আবার? আমি খাইনি, আমি খাচ্ছি না, তুমি দেখছো, তাও তুমি আমাকে একটুখানি ইয়ে করতে পারো, তুমি খেয়ে দিলে? থাক খাবো না, আমি খাবো না। কি করে? বিশ্বাস করো ভাই, যারা নতুন বিয়ে করেছো আর নতুন প্রেম করছো, বিশ্বাস করে জ্বলে যায়, নিজের দিকটা জ্বলে যায়। আমি খেলেও প্রবলেম, না খেলেও প্রবলেম, খা মুখে ঠুসে দে। মানে এটাকে বলা ভালোবাসা মানে কি, বাবলা গাইয়ে পোদ ঘষা। মানে বাবলা গাছটা
আর সেখানে পর্দা নিয়ে যেতে হবে। বাকিটা যে ঘষবে সেই যে মজাটা সেটা বিয়ের পরে বুঝতে পারা যাচ্ছে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো কেটে গেলে কেটে যায়, কিন্তু বিয়ের পরটা সেটা হয় না। না, কষ্টও লাগে। এখনো তো বিয়ে করেনি, যাই না, দেখি ভালো লাগে। জানিস বাবাই, আমার মনে হয় আমার পুরোনো জামা কাপড়গুলো গরিবদের দান করে দাও। ডাস্টবিনে ফেলে দাও পিপি, কি দরকার গরিবদের দান করা? তুই জানিস পৃথিবীতে কত গরিব মেয়েরা আছে যারা দিনের পর দিন না খেয়ে থাকে, তাদের এইগুলো কাজে লেগে যাবে। তোমার মনে হয় পিপি যে তোমার এই ড্রেসগুলো জায়গায় হবে সে না খেতে পেরে দিন কাটাচ্ছে? কি বলছো? ভুল কিছু বললাম? দাঁড়া, তোর ব্যবস্থা করছি, দাঁড়া। আজ তোর বাবার কাছে বলছি, দাঁড়া, তোর ব্যবস্থা আজ করছি। আরে বাবাকে বলে লাভ নেই, বাবা সে একই কথা বলবে। ভাই দারুণ দারুণ দারুণ, বুঝলেন না? তোমার মনে হয় পিপি যে ওরা না খেতে পেয়ে দিন কাটাচ্ছে তোমার ড্রেসগুলো হলে পরে? এক ঘর দিচ্ছি ভাই, এক ঘর। মানে এই কন্টেন্টগুলোর উপরে খালি হাসাই যায়, কমেন্ট করা যায় না। আরে সন্ধ্যেবেলায় পুজো দিচ্ছি আমি, তুই মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে তোর? আরে মা কিছু হয়নি গো। আরে মাকে নিজের বন্ধু ভাব, সবকিছু শেয়ার কর, মন খুলে বল। আরে মা আর বলো না গো, একটা মেয়ের সাথে কথা বলছিলাম, মেয়েটা পুরো চুতিয়া কেটে বেরিয়ে গেছে। আরে বলবো এখানে যাবি না ওখানে যাবি না, যেন নিজের সারাক্ষণ সব জায়গায় ঘুরে বেড়ায়, মাথা ফাথা খারাপ করে দিয়েছে মেয়েটা। এ ভাই ফোন হাত থেকে রেখে দিয়েছি, লজ্জা করে না, ছেড়ে দে, ভয় লাগে না? মাকে আবার বেস্ট ফ্রেন্ড, বন্ধু, হ্যাঁ খুব সুন্দর জিনিস, কিন্তু কোথাটা সেটা না, কোথাটা সেটা উদুমালিকি চপ্পল দিয়ে মায়ের সামনে সিগারেট খাচ্ছিস। আমার হলে তোর ঘর দিবা করে দিত, তো তো আরো নেই ভাই, ক্ষমতা আছে, এগুলো আবার প্রমোট করছিস। খুব সুন্দর, তোমাকে আমি ছিলাম মাঝের পায়ে, কি হ্যাঁ দুটো পা জোড়ো করে তারপরে ছিলাম, ওটাই আর মাঝখান করে। সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বলে লাভ নেই। हथौड़ा पापी मैं गाली देता काफी, पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी 3